ভোরবেলা ঘুম থেকে উঠেছি একটাই কারণ, সেটা হচ্ছে খেজুরের রস খেতে যাব। যারা মুন্সিগঞ্জের মধ্যে অথেন্টিক একদম পিওর খেজুরের রস খেতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। কোথায় গিয়েছিলাম আর এরকম ফ্রেশ খেজুরের রস কোথায় পাবেন সেটা ডিটেলসই দিব আজকে ভিডিওতে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে মুন্সিগঞ্জের মধ্যে কোথায় একদম অথেন্টিক পিওর খেজুরের রস পাওয়া যাবে, যেখান থেকে আমি একদম নিজে দাঁড়িয়ে গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে সেই রসটা খেতে পারবো বা কিনে নিয়ে আসতে পারবো। তো আমার পরিচিত দুইজন আমাকে এই জায়গাটার কথা বলেছিল। এই জায়গাটা আমার বাসার খুব কাছেই, বাট আমার কোনো আইডিয়াই ছিল না যে এইখানে খেজুরের রস পাওয়া যায়। এই জায়গাটা আমার ছোটবেলায় একটা স্কুল ফ্রেন্ডের বাসা। আর ওদের এখানে অনেকগুলা খেজুরের গাছ আছে, প্রত্যেকবারই এখানে খেজুরের রস পাওয়া যায়। ওরা ঢাকা থাকে, আর ওদের সব গাছগুলা উনি কিনে নিয়ে যায়, এন্ড তারপর খেজুরের গাছ কেটে উনি রস সংগ্রহ করে সেই রসটা বিক্রি করে। তো আমি গতবারও এখান থেকে রস নিয়ে খেয়েছিলাম, বাট এইবার আমার মাথায় ছিল না যে এখানে খেজুরের রসটা পাওয়া যায়। গত 2 বছর আগে আমি খেজুরের রস খাওয়ার জন্য আমার হাজবেন্ডকে আমি সেই সোনারং পাঠাইছি। আমার একটা ফ্রেন্ডের বাসা থেকে খেজুরের রস নিয়ে আসছিল আমার জন্য। আমার এত পছন্দ, বাট এইবার আমি কোনোভাবেই খেজুরের রস পাচ্ছিলাম না। খেজুরের রসের জন্য খেজুরের গাছের উপরের অংশটা একটু কেটে দিতে হয়। তারপর যারা খেজুরের রস সংগ্রহ করে তারা বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করে সেখানে একটা কাঠি বা বাঁশের মতো কিছু একটা ওইখানে লাগিয়ে দেয়। সেই কাঠি বা বাঁশটা দিয়েই রসটা কোনো একটা হাঁড়ি বা বোতলের মধ্যে আস্তে আস্তে পড়তে থাকে। সারা রাত ধরে রসটা জমতে থাকে হাঁড়ি বা বোতলের মধ্যে। সকালবেলা সেই হাঁড়ি বা বোতল সংগ্রহ করে রসসহ তারপর তারা সেটা বিক্রি করে। আর ডেইলি ডেইলি এই খেজুরের রস সংগ্রহ করা যায় না, এটা মেবি 3-4 দিন পর পর সংগ্রহ করতে হয়। আমরা যেদিন খেজুরের রস আনতে গিয়েছিলাম তার আগের দিনই আমার আম্মু ওনাদের সাথে কথা বলে আসছে খেজুরের রসের জন্য। আর এই রসগুলা উনি আগেই বিক্রি করে ফেলছে, সো আমাদেরকে বেশি দিতে পারবে না, এটা আগেই বলে দিয়েছিল। আর আমাদেরকে বলে দিয়েছিল 7টার আগে যেতে, তাহলে আমরা এই রসটা নিতে পারবো। আর আমি 6টার দিকে ঘুম থেকে উঠে 6:30টার মধ্যে ওইখানে গিয়ে পৌঁছে যাই। আমরা আসার কিছুক্ষণ পর উনি আসে, আর এসেই এক এক করে সবগুলা গাছে ওঠে, গাছ থেকে রস সংগ্রহ করতেছিল। উনি রসের জন্য এখানে বড় গ্যালেন বেঁধে দিয়েছিল, কারণ মাটির হাঁড়ি দিলে সেই মাটির হাঁড়িগুলো নাকি কেউ ঢিল মেরে ভেঙে দিয়ে যায়। তাই উনি এখানে বোতল বেঁধে দিয়েছিল। আর একবার নামানোর পর উনি আবার বেঁধে দিচ্ছিল, কারণ তখনও রস পড়তেছিল। তারপর উনি গ্যালেন থেকে আমাদের 1 কেজি পরিমাণ রস মেপে দিল। আর এই রসগুলা একদম খাঁটি ছিল, এখানে কিছু মিক্স করা হয় নাই। আর উনি খুব প্রোটেকশন দিয়ে রসগুলা সংগ্রহ করে, এটা তো ভিডিওতে দেখাই যাচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম কাঁচা রসটা খাবো না, কারণ কাঁচা রস খাওয়া এখন ঠিক না। কিন্তু উনি এত প্রোটেকশন দিয়ে কাছের থেকে রস সংগ্রহ করে এন্ড আমাদেরকে অনেক ইনসিস্ট করে কাঁচা রসটা খাওয়ার জন্য, কারণ রসের মজাই কাঁচা অবস্থায়। তারপর আমাদের উনি নিচ থেকে রস দেয় খাওয়ার জন্য। তারপর মাসুম প্রথমে খায়, আমি প্রথমে মানা করি, বাট ও এতগুলা রস খেতে পাচ্ছিল না, তারপর আমাকেও খেতে দেয়। আমি রস খাওয়ার পর সারাদিনই খুবই টেনশনে ছিলাম, কারণ কাঁচা রস খেতে আমি খুবই ভয় পাই। আল্লাহর রহমতে কিছুই হবে না, উনি যথেষ্ট প্রোটেকশন দিয়ে খেজুরের রসগুলা সংগ্রহ করে। যাই হোক, এখন আপনাদেরকে লোকেশনটা বলে দিই। আমাদের মুন্সিগঞ্জের দিঘির পাড়ে এই জায়গাটা অবস্থিত। এটা মূলত মূলচরে পড়েছে, বাট হায়ের পাড়ের দিক থেকে এটা কাছে। যে কেউ হায়ের পাড় এসে যদি বলে কায়ুম ব্যাপারী বাড়ি কোথায়, সেটা যে কেউ দেখায় দিবে। এন্ড এখানেই খেজুরের রসটা পাওয়া যায়। আর প্রতি কেজি খেজুরের রসের দাম ছিল 200 টাকা। সো যারা যারা একদম অথেন্টিক পিওর খেজুরের রস খেতে চান তারা এই জায়গাতে আসতে পারেন। খেজুরের রস কিনে এন্ড খেয়ে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দিকে চলে আসি, কারণ নদীর পাড় থেকে ওই জায়গাটার ডিস্টেন্স মাত্র 2-1 মিনিটের। তারপর আমরা এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ সকালবেলা ওই দিনের নেচারটা অনেক বেশি সুন্দর ছিল। কুয়াশা তেমন একটা ছিল না, বাট প্রচন্ড শীত ছিল। গ্রামের মানুষরা মূলত খুব সকালবেলায় ঘুম থেকে ওঠে, যত শীতই হোক।
গ্রামের মানুষরা কোনোভাবেই সকালবেলা ঘুমিয়ে থাকতে চায় না, যত শীতই হোক তারা সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের সব কাজ শুরু করে দেয়। এই লোকটা সম্ভবত নদীর পানি নিয়ে বাসায় যাচ্ছে। নদীর পানি দিয়ে ভাত রান্না করলে নাকি সেই ভাত অনেক সুন্দর হয়। আমি জানি না কেন, বাট আমার কাছে মনে হয় নদীর পানিতে তো অনেক ময়লা থাকে। আমার মনে হচ্ছিল এখানে আমি ঘন্টার পর ঘন্টা থাকি, কারণ এত সুন্দর একটা পরিবেশ আর খুবই ভালো লাগতেছিল। বাট বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গিয়েছে। তারপর আমরা বাসায় চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।